আজকে কোরআনের সবচেয়ে দামি সূরাটা নিয়ে আমি কথা বলবো। সবচেয়ে দামি কোরআনে মোট সূরা কয়টা? সবাই বলেন। আমি যখন কথা বলি আমি ক্লাস নেই, তাফসির মাহফিলরে আমি বলি কি ক্লাস। তো ক্লাসে উত্তর করতে হয়। আমি সোজা কথার মানুষ, সোজা কথায় বিশ্বাসী, এত প্যাচগোজ নাই, সহজ কথা। আমি ক্লাস করি। আমি তাফসির মাহফিলকে নিয়েছি যে আমি প্রতিদিন রাতে একটা করে শীতকালে ক্লাস করি। তো এই ক্লাসে উত্তর দিতে হয়। টিচার যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আর টিচার প্রশ্ন করে, টিচার শিখায়, ছাত্র অমনোযোগী, ফেল করার সম্ভাবনা আছে না নাই? তো আমরা যেন পাস করতে পারি, ঠিক কি না? যতক্ষণ কথা বলবো, প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দিতে হবে, বাঘের বাচ্চার মতো, ঠিক কি না? আজকে কোরআনের সবচেয়ে দামি সূরাটা নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো, ইনশাআল্লাহ। পড়ো ইনশাআল্লাহ। এবার বলেন কোরআনের সবচেয়ে দামি সূরা কি? হ্যাঁ? আর ইখলাস, আর ইয়াসিন, আর আর রহমান, আর বাকারা। বাকারা মানে কি? গাভী মানে কি? গরু। গাভী মানে নাকি গরু? তো গাভীর নামে আল্লাহ কোরআন একটা সূরা দিলেন। গাভীর দুধ খাবেন বেশি বেশি। বিষ্ণু বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা ঘাস পাতার নির্যাস। গরু কি খায়? ঘাস খায়। আবার বিষ্ণু বলতেন গরুর গোশত খায়ও কম, দুধ খায়ও বেশি, কেননা ফাইন্না ফি লাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা, অফি লাহমিহা দা, আর গোশতে আছে রোগ। এখন অনেক ডাক্তারের সিরিয়াল দিতে গেলে ডাক্তার বলে লাল গোশত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না নেয়, কারণ আমি যতই ওষুধ দিব কোনো কাজ করবে না। রেড মিট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর মাই প্যাশেন্ট। আমার রোগীর জন্য লাল মাংস খাওয়া নিষিদ্ধ। গরুর গোশতের ভেতরে আছে রোগ, কোলেস্টেরল বেশি। খেয়াল রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোশতের ভেতরে কোলেস্টেরল বেশি। মাছের পা আছে? কথা বলেন। মাছে কোনো কোলেস্টেরল নেই। সুবহানাল্লাহ পড়ে। মুরগির পা কয়টা? দুইটা, তার মানে কিছু আছে, তাই না? গরুর পা কয়টা? তার মানে কোলেস্টেরলের পরিমাণ বেশি না কম? এবার বলেন চিংড়ি মাছের পা কয়টা? কয় হুজুর হিসাব নাই। তাহলে কোলেস্টেরলেরও হিসাব নাই। এগুলো কম কম খেতে হবে, ঠিক কি না? তো এজন্য দুধ খেতে হবে বেশি। জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য 4টা শারাবান তাহুরা রাখবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله। জান্নাতে যারা ঢুকবে, জান্নাতের গলায় যেন, জান্নাতীদের গলায় যেন কোনো তৃষ্ণা না লাগে, এজন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে 4 ধরনের শারাবান তাহুরার ঝর্ণা রাখবেন। কয় ধরনের? 1 নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা। মিনারেল ওয়াটার খান আপনারা? কোনটা খান? মাম খান, কেউ ফ্রেশ খায়। আর তো জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তাআলা 4 ধরনের শারাবান তাহুরা রাখবে। সুবহানাল্লাহ কইবেন না? 1 নাম্বার মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটারের ঝর্ণা, আপনি ওখান থেকে দেদারসে পান করবেন। নাম্বার 2 দুধের ঝর্ণা, দুধের ঝর্ণা, ফ্রেশ মিল্ক এর ঝর্ণা থাকবে। নাম্বার 3 মধুর ঝর্ণা, মধু খাবেন বেশি বেশি, মধুর মধ্যেও শিফা আছে। এই কোরআনে 2টা জিনিসের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন শেফা। এক হচ্ছে কোরআন, কোরআনটা নিজেই শেফা, সুবহানাল্লাহ। আর হচ্ছে দুধ, আর হচ্ছে মধু, মধুর ভিতরে শেফা আছে না নাই? আছে। তো বিশুদ্ধ পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, আরেকটা থাকবে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। দুনিয়াতে মদ খাওয়া হারাম করছে কে? আল্লাহ। আর ওই আল্লাহ জান্নাতে আপনাদেরকে মদ খাওয়াবে। বোতলের মদও আছে, এটার নাম রাহিকুম মাখতুম, সিলড ওয়াইন। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে।
মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার ফ্লেভার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু ওই মদ খেলে মুখে দুর্গন্ধ হবে না, মাথায় মাতলামি আসবে না। আল্লাহু আকবার। কারণ ওই মদটা জান্নাতের যে সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা গাছ আছে, ফুল আছে, ওই ফুলের নির্যাস থেকে আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ পড়ে। তো এজন্য এই 4 ধরনের সুপেয় পানি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রাখবেন। এর চেয়ে দামি একটা পানি রাখবেন, ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। কাউসারের একটা ঝর্ণা থাকবে। এই কাউসারের পানি আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চেয়েও ঠান্ডা। এক ঢোক যে খাবে চিরকালের জন্য তৃষ্ণা মিটে যাবে। এই সবগুলো যেন আল্লাহ আমরা পান করতে পারি। আরো জোরে পড়েন আমিন। জান্নাত এমন জায়গা, যে জায়গায় শুধু শান্তি আর শান্তি। জান্নাতে অশান্তি আছে? মারামারি, কাটাকাটি, কিলাকিলি, হরতাল, টেনশন, ব্যারাম আছে কি? আরাম। জান্নাতে আছে কি? নাই কি? ব্যারাম। আরামের জায়গায় কোনো টেনশন নাই। জান্নাতের ভিতরে রোদ নাই, বৃষ্টি নাই, ভূমিকম্প আছে? দুনিয়াতে ভূমিকম্পের টেনশন হয় না? বন্যা আছে জান্নাতে? পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি আছে? বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, ঘুমে ধরে না আমাদের, ঠিক কি না? জান্নাতে কোনো টেনশন না। জান্নাত হচ্ছে আরামের জায়গা। আপনারা যারা যাবেন জান্নাতে 60 হাত লম্বা হয়ে ঢুকবেন। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা, জান্নাতীরা হবে পশমবিহীন। এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা, কিন্তু জান্নাতীদের গালে কোনো দাড়ি থাকবে না, মোজ থাকবে না, গায়ে পশম থাকবে না। আবনাউ সালাসিন ওয়া সালাসিন, সব জান্নাতি পুরুষরা হবে 33 বছরের তাগড়া যুবক। আল্লাহ, এখানে যেমনি আমরা একত্রিত হলাম, তোমার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এতগুলো কথা কোত্থেকে এসেছে জানেন? জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে দামি সূরা কোনটা? একজন বলছে বাকারা। বাকারা মানে গাভী, গাভী থেকে দুধ, দুধ থেকে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কথা শেষ হতে চায় না, ইন্টার রিলেটেড, তাই না? একটার সাথে আরেকটা মিলে থাকে। খেয়াল রাখবেন, আল্লাহর কথা রাসূলের কথায় কোনো ফাঁক ফোকর নাই, আছে? এজন্য এই দুইজনের কথাই আমরা মানব। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি তো চলে যাব, রেখে যাব দুটো জিনিস, যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত। এই দুইটা আমরা আঁকড়ে ধরবো। রাজি আছেন তো? পৃথিবী যেদিকে যাক, আমি থাকবো দুইটা নিয়ে, ইনশাআল্লাহ। পড়েন, কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা বলেন? ফাতিহা। কিছু বলতেছে ফাতিহা, পিছনের বাইরে কি বলবেন? হ্যাঁ, ইয়াসিন। আর আচ্ছা, এবার বলেন, আমি সহজ করে দিই, বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না? এবার ক্লু পাইছে, এবার ক্লু পেয়েছে। এই সূরা ছাড়া নামাজ হয় না। আমি যদি পড়াই হবে না, এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না, কিন্তু বাইতুল মুকাররমের খতিব পড়াইলে আবার হবে। হবে না? শাইখ আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই। খাইছে কত বড় মুফতি, দেখছেন? ফতোয়া দিয়ে দিচ্ছে জি না, আসলেই হবে না। কারণ এটা এমন সূরা, এই সূরা না পড়লে নামাজ হয় না। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন, আ'যামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। এটা আমার বানানো কথা না, সবচেয়ে দামি সূরা। এই সূরার মতো সূরা কোরআনে তো নাই, তাওরাতের ভেতরেও নাই, ইনজিলের ভেতরেও নাই, জাবুরের ভেতরেও নাই। 60টা মাত্র আয়াত। কয়টা? কার কার মুখস্থ নাই হাত তোলেন। সূরা ফাতিহা মুখস্থ নাই কার কার? হাত তোলেন। হিন্দু ভাই নাই কেউ? আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে, হিন্দুদেরও মুখস্থ। সুবহানাল্লাহ কইবেন না? এই দেশের অনেক হিন্দুরা কালেমা পড়ে, জানেন? বিশেষ করে তুফানের সময় আরো বেশি পড়ে। কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয়,
তখন মহেশখালীতে যে বৌদ্ধ মন্দির আছে, স্বর্ণ মন্দির, ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা নিচে নেমে আসে তুফান দেখে আর বলে লা ইলাহা। ওরা বোঝে তুফান থেকে শুধু একটা কালেমাই বাঁচাতে পারে, আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারে না। আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম, তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায়। তো দেখলাম লঞ্চের ভেতরে শুধু মুসলমানরাই জিকির করে না, হিন্দুরাও জিকির করে। তুফান থেমে যায়, জিকিরও থেমে যায়। কত বড় ডাকাত! তুফান শুরু, জিকিরও। সবার মুখে এক চিৎকার, বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কে? হুজুর আমনে। ভাবছে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে, তো আমি বললাম আমি যে বাঁচাবো, আমারে বাঁচাবে কি? মনে রাখবেন কেউ বাঁচাতে পারে না, একজন ছাড়া। চিৎকার করে বলতে হবে তিনি কে। কোরআনের সবচেয়ে দামি সূরার নাম সবাই বলেন। এই সূরাতুল ফাতিহার মাত্র 7টা আয়াত। কয়টা আয়াত? এই 7টা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে না? কান দুইটা খরগোশের মতো খাড়া করে, খরগোশ কান খাড়া করে শুনে, এজন্য খুব পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায়। তো আমি যতক্ষণ আপনাদের খেদমতে কিছু কথা বলবো, কান দুটো খাড়া করে রাখতে হবে। পারা যাবে না? এই সূরাটা হচ্ছে আউয়ালুস সূরা নাযালা কামিলান মিনাল কোরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরার আগে কোন সূরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই। কোন সূরার 5 আয়াত, 10 আয়াত, 20 আয়াত। আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন, বিশ্বনবীর সময় কি এই কোরআন ছিল? না। 23 বছরের লম্বা জিন্দেগিতে বিশ্বনবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে। পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে, স্ক্রিপচার, হোলি স্ক্রিপচার, দ্য কোরআন, whereof there is no doubt, no suspicion in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যেটাতে আল্লাহ কোনো ভুল রাখে নাই, মুত্তাকিনদের জন্য এটা পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ পাঠিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তো সূরাতুল ফাতিহার আগে অনেক সূরা নাজিল হয়েছে, কিন্তু একটু একটু করে, পুরোটা একসাথে না। এই সূরাটা পুরোটা একসাথে সর্বপ্রথম নাজিল হয়েছে। এজন্য এই সূরাটারে আবার বলে ফাতিহাতুল কিতাব, মানে প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সূরাটা পড়বে, সূরাটার নাম সবাই বলেন সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এটাকে বলেছেন কোরআনের মা। কি বলেছেন? চমৎকার একটা ইনফরমেশন না? মনে রাখতে হবে। তাহলে কোরআনের মায়ের নাম কি? মনে থাকবে? বলেন তো, সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি? মাক্কাতুল মুকাররমা। তেমনি কোরআন আল কারীমের মায়ের নাম হচ্ছে সূরাতু আল ফাতিহা। এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরাটা হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। কেউ প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার অর্ধেক, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক যে পড়ছে, হইছে? কিন্তু কেউ প্রথম রাকাতে সূরা আর রহমানের 10 আয়াত, পরের রাকাতে বাকি 10 আয়াত। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তার মানে এই সূরার নাম সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। মানে এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, পড়লে পুরোটাই পড়তে হয়। সুবহানাল্লাহ পড়েন। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। কিসের সূরা? কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, দোয়া করতে হয়, ফরিয়াদ করতে হয়, সে কথা এই সূরার ভেতরে আছে না নাই? কারণ এই সূরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে কি? আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। আমাদেরকে পথ দেখায় কে? আল্লাহ। চিল্লায় বলেন, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়ে না আমি? আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? আল্লাহ। এজন্য এই সূরাটার নাম সূরাতুদ দুআ, প্রার্থনার সূরা। কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় এই সূরার ভেতরে আছে না নাই? এরপরে এই সূরার নাম হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। কিসের সূরা? সব সূরা ছাড়া নামাজ হয়, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয়?
বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা তার নামাজে পড়ে না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরার নাম সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, শিফার সূরা, আরোগ্য লাভ করার সূরা। অসুস্থ ব্যক্তির গায়ে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করবে কে? আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হইতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে, তা না হইলে কাজ করবে না। অনেকে বলে হুজুর আমি তো কত সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না। যেটা কইছে তুই একটা ডাকাত, ঠিক কি না? ওর ঈমান নাই, ওর ঈমানে ঝামেলা। ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই? কিছু লোক আছে সারাদিন ফু দিলে মোমবাতি নিবে না, আর কিছু লোক আছে ফু দিলে পানিতে আগুন ধরে যায়, আছে না নাই? বিশ্বনবীর ফুতে বরকত বেশি না কম? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কুয়ার ভেতরে পানি নাই, পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে, পানি উঠাতে পারি না গো নবী, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী এসে অজু করলেন, অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন। ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে, মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে। আরেক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত, লবণাক্ত পানি আমরা পান করতে পারি না, আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায়। বিশ্বনবী সাহাবীর সাথে গেলেন, ওযু করলেন, কুলির পানি কুয়াতে ছাড়লেন। 1000 বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন সুন্দর ফুল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর ফুতে বরকত আছে না নাই? কারণ ঈমানটা ছিল তাজা। তাজা ঈমান থাকলে সব সম্ভব। চিল্লা এখন ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, ঠিক কি না? কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, আছে না নাই? যে ঈমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিৎকার করে বলেন ঠিক কি না? তার মানে ঈমান ঈমানে পার্থক্য আছে না নাই? আমরা পাক্কা ঈমানদার হতে চাই, আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই। যে ঈমান ছিল আবু বকরের অন্তরে, যে ঈমান ছিল ওমরে ফারুকের অন্তরে, আল্লাহ তুমি কবুল করো। তাহলে এই সূরা এমন সূরা যে সূরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয়? ঈমান আছে তো?
গন্ডগোল নাই তো? ফু দিলে সুস্থ হয়ে যাবে। সূরাতুশ শিফা। নিজেই নিজেকে রুকিয়া করবেন, তাবিজ ঝুলাবেন না। তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন। যে তাবিজ ঝুলায় আল্লাহ তাআলা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম, দেখি তোরে কে বাঁচায়। এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন। তবে কিছু কিছু স্কলাররা বলেছে ছোট বাচ্চা যারা নিজেরা এখনো আয়াতুল কুরসি পড়ে সূরা ফাতিহা পড়ে নিজেদেরকে ফু দিতে পারে না, মা বাবা কতক্ষণ ফু দিবে? 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, মা বাবা যখন ফু দেয় জিন পড়ি এসে ডিস্টার্ব করে না। মা যখন রান্নাঘরে যায় ছোট বাচ্চাটারা এসে ডিস্টার্ব করে, আছে না নাই? তো এই ছোট বাচ্চা নিজে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার আগ পর্যন্ত, নিজে আয়াতুল কুরসি শিখে নিজেকে ঝাড়ফুঁক শিখার আগ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফর দ্য সার্টেন পিরিয়ড, ক্ষণিক সময়ের জন্য তাবিজ দেয়া যাবে। স্কলাররা ছোট বাচ্চা যারা নিজেরা রুকিয়া করতে পারে না, মা বাবা রুকিয়া করে ফু দিলে ভালো, মা বাবা চলে গেলে ভূত পেত নিয়ে এসে আসর করে, আছে না নাই? ওই বাচ্চার সিকিউরিটির জন্য কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে। কিন্তু ওই বাচ্চা যখন নিজে সূরা ফাতিহা শিখে যাবে, নিজে যখন আয়াতুল কুরসি শিখে যাবে, তখন ওই তাবিজ ছিঁড়ে ফেলতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সহিহ সমঝ দান করো। তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে, রাজি আছেন তো? ছিঁড়ে কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, পড়ে ঝাড়ফুঁক চলবে আজকে থেকে। ঝাড়ফুঁক করা সুন্নাহ। আর তাবিজ দেয়া হচ্ছে বিদআহ, যেটা বিশ্বনবী শেখায় নাই, সাহাবারা শেখায় নাই, ওইটাতে আমরা যাব না। ঝাড়ফুঁক করবেন। আয়াতুল কুরসি পড়লে জিনভূত আসতে পারে? কথা বলেন। সূরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে? বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন। সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে, একটা লোক শুয়ে আছে। আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার। বললেন কি হয়েছে? তারা বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে। তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল, সবাই মন্ত্র পড়ছিল, ছু মন্তর ছু কালিকুত্তার গু। ছোট বাচ্চারা পড়ে, বুঝানোর জন্য বললাম, তারা হয়তো অন্য কিছু পড়ছিল। তো এই যে এগুলো পড়ে ফু দিলে কি ভালো হয়? কথা কন, আরো রোগ বাড়ে, ঠিক কিনা? বাচ্চার হাতে 2টা, গলায় 3টা, কোমরে 4টা, এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আবার কোমরে লাগায়, এটারে কি বলে? কাইতন। কি কয়? তাগা। চাচাই বলতেছে তাগা। তো তাগা টাগা লাগাবেন না। সূরা ফাতিহা পড়ে আজকে থেকে ফু দিতে হবে। আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে, মায়েরা বোনেরা শুনে রাখবেন। অসুস্থ আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা 3 কুল পড়ে হাতে ফু দিতেন, এরকম 2 হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত, দেহের যতটুকু জায়গা যায়। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায়, এটা ভুয়া কথা। এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না। আপনারা শুনলেই কিছু মানবেন না, আপনারা কোরআন হাদিস দিয়ে যাচাই করবেন, দলিল খুঁজবেন। কি খুঁজবেন? দলিল। 1.5 কাঠার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে, এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যাবে। নিজে বুঝে না, আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে, দেখেন দলিলটা ঠিক আছে কিনা। তো 1.5 কাঠা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলেন। যেই জান্নাতের দাম গোটা দুনিয়াটারে 10,000 বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না, ঠিক কিনা? তো ওই জান্নাত আপনি পাবেন যেই আমল করে, ওই আমলের দলিল লাগবে না? কথা বলেন। তবে বিনয়ের সাথে, কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন। ইউ হ্যাভ টু নো হু ইউ আর টকিং উইথ, ইউ ডোন্ট নো হু ইউ আর ডিলিং উইথ। অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয়। এজন্য আমি বলি যে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, তোমার অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, তাহলে তুমি সব বুঝবা, ঠিক কিনা? তো আমরা ঝাড়ফুঁক করব। আবু সাঈদ খুদরি বলল এই ছুমন্তর সু কালিকুত্তার ঘু, এটাতে কিছু হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে? সবাই বলল তাহলে আমাদের নেতাকে ভালো করো। আবু সাঈদ খুদরি বলল তাহলে আমার ছাগল দিতে হবে, 1 পাল ছাগল। ওরা রাজি হলো, সবাইকে সরিয়ে উনি বসলেন। এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন। সূরা ফাতিহা পড়ে একবার ফু দিলেন,
চোখ বন্ধ ছিল, সর্দারের চোখ খুলে ফেলেছে। আবার ফু দিলেন, এবার বসে গেছে, আবার ফু, হাঁটতে শুরু করছে, পুরা সুস্থ। সুবহানাল্লাহ পড়েন। এক পাল ছাগল পেলেন, পথিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন। এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন, ক্রস চেক, ডাবল চেক। আপনারা এখন ইউটিউবের সময় না, যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায়, আপনি জানতে পারবেন। তো একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন, ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? বিতিরের সালাত কয় রাকাত, অনেক মন্তব্য আছে, অনেক মতামত আছে। আপনি 5 জন স্কলারের কথা শোনেন, মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি। গোড়ামি করা যাবে? ইসলামে গোড়ামি নাই। ইসলামের সৌন্দর্য হচ্ছে আত-তাইসির, সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য। বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এক বর্ণনায় 100টা, আরেক বর্ণনায় 30টা ছাগল আমরা পেয়েছি। পথিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি। এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম, খাইলাম, এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলেন। মাসালা ক্রস চেক করতে আসছে, ডাবল চেক, দেখে বিশ্বনবী কি বলে। বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছিস বেটা। আল্লাহু আকবার। কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো। 30টা বা 100টা ছাগল যাই পাইছো তোমরা, ভাগ বটোয়ারার পরে 2-1টা থাকলে আমারও দিও। তো এটাকে বলে সূরাতুশ শিফা। কোরআনের ভেতরে শিফা দিয়েছে কে? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি। মুমিনদের জন্য কোরআনকে শিফা বানিয়েছে কে? সূরাতুশ শিফা মনে থাকবে? এই যে পীর সাহেব হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য, যে হুজুর ফু দেন, হুজুর কি পড়ে ফু দেয় জানেন? আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের। সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। হুজুরের কাছেও আইসেন, আপনারাও ফু দিন, নিজেরাও দিবেন। সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না, আব্বা আম্মার কাছ থেকে নিবেন। আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু, ঠিক কি না? 2 গ্লাসে পানি, উনি কিন্তু আমার আব্বা, জানেন? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে। 2 গ্লাসে পানি। পৃথিবীর সবগুলা পীর সাহেবরে বললাম, হুজুর এই গ্লাসে একটু ফু দেন। হুজুর আমার ফু দিয়ে দিল। আমার আব্বা, উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল। মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে। গোটা পৃথিবীর পীর সাহেব একদিকে, বাবা মার দোয়া আর ফু আরেকদিকে, ঠিক কি না? তো এই জন্য সূরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সূরাতুশ শিফা। কি নাম? সূরাতুশ শিফা। আবার এই সূরার আরেক নাম হচ্ছে সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যেই সূরাটা প্রতিদিন পড়া হয়। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টা বাক্য দান করেছি, সাথে সাথে কোরআনে আজিম দান করেছি। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় 7টা বাক্য, এমন 7টা বাক্য এই সূরাতুল ফাতিহা, যে 7টা বাক্য সব সময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তার 17 বার পড়তে হয় এই সূরাটা। সুবহানাল্লাহ মাহফিলের পরে। আর যারা সুন্নাত সহ পড়ে, তাদের প্রতিদিন 32 বার এই সূরাটা পড়তে হয়। তাহলে যেই লোকটার বয়স হয়েছে 50 বছর, সে যদি নামাজি হয়ে থাকে, একটু হিসাব করেন, লোকটার বয়স কত? 50। আর লোকটা নামাজি না বেনামাজি? নামাজি। নামাজি লোক, বয়স 50 বছর। তাহলে এই 50 বছরে সে যে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে ও নিজে জানে? সুবহানাল্লাহ কই? আল্লাহু আকবার। এমন সূরা যেটা প্রতিদিন পড়তে হয়। আবার বিশ্বনবী বললেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআন এমন কিতাব, সূরাতুল ফাতিহা এমন সূরা, এই সূরার আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। এই সূরা কোনোদিন পুরান হয় না।
যাদের 80 বছর বয়স, কত কোটিবার আপনি সূরা ফাতিহা পড়ছেন? বুকে হাত দিয়ে বলেন তো, কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সূরাটা দিয়ে শুরু করতে হয়? কত কোটিবার বললাম, আর ভাল লাগে না, পুরান পুরান লাগে। বুকে হাত দিয়ে বলেন, দাঁড়ান একজন, যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না, সূরাতুল ফাতিহা পড়তে পড়তে এটা পুরান লাগে, কালকে থেকে কুল ফল্লা দিয়ে শুরু করো। এরকম ডাকাইতে আছে কেউ? নাই, কারণ কোরআন কখনো পুরান হয় না, যতই পড়ি ততই নতুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বললেন, ও উম্মতেরা শোনো, এই 60টা সূরা দেখতে ছোট, 60টা আয়াত বিশিষ্ট এই সূরাটাকে দেখতে ছোট মনে হয়, সবার মুখস্থ, প্রত্যেকের কলিজার ভেতরে আছে। তোমাদের কাছে সাধারণ মনে হয়, সূরাটা সাধারণ না, অসাধারণ করে সূরাটারে নাজিল করেছে কে? পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিল্লায় পড়েন আমিন। আরো জোরে আমিন। আপনাদের মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? কি বলেন, আমার তো কষ্ট হচ্ছে। রাত বাজে 12টা পাস, এখনো আপনাদের ধৈর্যচ্যুতি হয় নাই? কফি খেয়ে আসছেন বোধহয়। কি কফি খাইছেন বলেন? নেসক্যাফে, এসপ্রেসো, মোকা, লাটে, ওল্ড টাউন কফি, স্টারবাকস, এগুলো খেয়ে আসছেন? কষ্ট হচ্ছে না তো? ফজর পড়তে কষ্ট হবে তো আপনাদের? শুনবেন আরো 2-1 মিনিট? কতক্ষণ শুনবেন? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন আমিন। 7টা আয়াত বিশিষ্ট সূরা। রব্বুল আলামিন এই সূরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ওয়েলকামিং লেটার, অভিনন্দন পত্র। মন্ত্রী যদি আসে আমাদের প্রোগ্রামে, মাঝে মাঝে মন্ত্রী, এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনারা আসে না? আসলে আমরা ওয়েলকামিং লেটার দেই, স্মারকলিপি দেই, অভিনন্দন পত্র দেই, ঠিক কিনা? অভিনন্দন পত্রের ভেতরে 3টা জিনিস থাকে। কয়টা? চিল্লায় বলেন। প্রথমে থাকে প্রশংসা, মন্ত্রীর প্রশংসা, এরপর থাকে পরিচয়, এরপর থাকে দাবি দেওয়া। 3টা পার্ট থাকে একটা ওয়েলকামিং লেটারে। কয়টা পার্ট? প্রথমে থাকে প্রশংসা, মন্ত্রীর প্রশংসা করি যে আপনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চেয়ে ভালো মানুষ এই এলাকায় নাই, আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। এগুলো আমরা বলি, প্রশংসা করতে হয়, ঠিক কিনা? দ্বিতীয় পর্যায়ে থাকে ওয়েলকামিং লেটারের ভেতরে নিজেদের পরিচয়, আপনারা কারা। তারপর আমরা পরিচয় দিই যে আমরা এই মসজিদের গভর্নিং বোর্ডের মেম্বার্স, আমরা এই মসজিদের লোক, আমরা এই হাই স্কুলের সদস্য, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে, আমাদের মসজিদের 3 তলার কাজ ধরেছি, ওইটা লাগবে, ওইটা লাগবে। এগুলো আমরা পরে বলি, আমরা নিজেদের পরিচয় দেই। প্রশংসার পরে আমরা পরিচয়, যে আমরা এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আমরা এই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য, নিজেদের পরিচয় দেই। প্রশংসাও করলাম, পরিচয়ও দিলাম। এরপরে আছে কি? দাবি দেওয়া। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এরপরে আমরা দাবি দেওয়াতে যাই। তো সূরাতুল ফাতিহাটাকে আল্লাহ তাআলা এরকম একটা ওয়েলকামিং লেটারের মতো করে পাঠালেন। আল্লাহ বুঝাতে চাইলেন প্রতিদিন পড়বি তো, এজন্য 3 ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রথম 3টি আয়াতে আমি রব্বুল আলামিনের প্রশংসা তোরা করবি। চতুর্থ আয়াতে তোরা তোদের নিজেদের পরিচয় আমার কাছে পেশ করবি। এরপরে শেষ 3টা আয়াতে তোদের দাবি দাওয়া বিনয়ের সাথে আমার কাছে পেশ করবি। প্রথম 3 আয়াতে প্রশংসা কার? আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি হলেন জগৎ সমূহের রব। আল্লাহু আকবার। হামদুন মানে প্রশংসা। হামদুন মানে কি? প্রশংসা কার?
কম কম না বেশি বেশি? বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহ। পেছন থেকে সাহাবারা ছোট্ট আওয়াজে গুনগুনিয়ে পড়লেন রব্বানা রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী নিচ থেকে ফিসফিস করে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চারটা অতিরিক্ত শব্দ নিচ থেকে বানিয়ে পড়লেন। কয়টা? চারটা শব্দ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আবার পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চারটা শব্দ। বিশ্বনবী সালাত শেষ করলেন, সালাত শেষে তিনি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ। এরপর আজকারগুলো পড়ে তিনি সাহাবাদেরকে বললেন, কে অতিরিক্ত চারটা তাসবিহ পড়েছো? দাঁড়াও, আমি তো এই চারটা তাসবিহ শিখাই নাই, কে পড়েছো? কেউ দাঁড়ায় না, ভয়। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও আমি কিচ্ছু বলবো না। এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন কেন পড়েছো? এই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই চারটা তাসবিহ তো আমি শিখাই নাই, পেলে কোত্থেকে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তাসবিহ যখন আমি পড়ি, আল্লাহর জিকির যখন আমি পড়ি, কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে হয় বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে আই ফেব্রিকেটেড দিস তাসবিহ, আমি নিজ থেকে এটা বানিয়ে পড়েছি। বিশ্বনবী বললেন ও সাহাবী ভয় পেও না, চিন্তা করো না, তোমরা দেখো না এই নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা। তোমার এই অতিরিক্ত চারটা যে তাসবির সওয়াব হয়েছে, এই চারটা তাসবির সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এই নিয়ে ফেরেশতাদের মধ্যে আকাশে প্রতিযোগিতা চলছিল। আকাশে তারা কম্পিটিশন করছিল কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছে দিবে এই প্রশংসা। এজন্য আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি? আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, সুবহানাল্লাহ পড়ুন। উপমাটা খেয়াল করেছেন? মেটাফরিক, এটাকে বলে মেটাফোর, রূপক অর্থে মাজাজি ভাবে আল্লাহ বলেছেন সাগরের জল যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়। পৃথিবীতে কয়টা গাছ আছে? পৃথিবীতে বাদ দেন, কুমিল্লাতে গাছের পরিমাণ কেমন? অনেক। তো কুমিল্লায় যদি অনেক হয়, বাংলাদেশে কেমন? বাংলাদেশেও অনেক। আচ্ছা, তো আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? সুবহানাল্লাহ পড়বেন না? এই সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল যদি কালি হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর, গভীরতা সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, গভীরতা প্রায় 36,000 ফিট। দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর, সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্টো। এই পুয়ের্টো গভীরতা প্রায় 33,000 ফিট। মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা? কথা বলেন। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর দক্ষিণ, কত মহাসাগর, কত সাগর। এই আমাদের বঙ্গোপসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর আর সাগর। এই পৃথিবীর 70% শুধু সাগর, 70% শুধু হানি আর হানি, নোয়াখালীর ভাষায় পানি আর পানি। তো এই সব পানিগুলো যদি কালি হয়ে যায়, আল্লাহর কথার ওজন কি দেখেন? কোত্থেকে আল্লাহ এই মেটাফোর রূপক অর্থ নিয়ে আসলেন? সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলোও ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না।
وقل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا সুবহানাল্লাহ পড়ে সব ফুরিয়ে যাবে, ফুরাবে না আল্লাহর প্রশংসা। এজন্য আল্লাহ আলহামদু দিয়ে শুরু করলেন। সকল প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আর এর সাথে আলিফ আর লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো তখন প্রশংসার যত ধরন হতে পারে, যত আকসাম হতে পারে, যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে, সব প্রশংসার একচ্ছত্র অধিপতি একজন। চিল্লায় বলেন তিনি কে? এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার নিজেও প্রশংসিত। ওনার এক নাম আহমদ মানে যিনি সবচেয়ে প্রশংসা করে, আবার মুহাম্মদ মানে নিজেও প্রশংসিত। জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে, ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে। ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা, সূরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদু। বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ বললেন আলহামদু, আলহামদু লিল্লাহ। সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। কি সুন্দর নাম তার, কি মজার নাম। আলিফ লাম লাম হা, আলিফ লাম। সবাই বলেন আলিফ লাম লাম হা, আওয়াজ করে আলিফ লাম লাম হা। এটা কার নাম? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন তো, বলেন আল্লাহ। প্রাণটা জুড়িয়ে আবারও আল্লাহরে ডাকেন, বলেন ইয়া আল্লাহ। নামটা মজা লাগে না? আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ। তার মানে প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি, আর আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আল্লাহর আরেক নাম হলো রব। আল্লাহর আরেক নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? আমার রব, তোমার রব কে? আমাদের উত্তর কি? আমরা বলবো আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমারে রব। ওনার নাম হচ্ছে রব। নাম কি? এজন্য আমরা যখন দোয়া করি, দোয়ার শুরুতে কোন শব্দ থাকে? রব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুসা আলাইহিস সালামের জিহ্বা দিয়ে কথা বের হয় না, উনি দোয়া করলেন রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। তার মানে সব দোয়ার শুরুতে কার নাম? আবার যখন আমরা রুকুতে যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। আবার যখন আমরা সেজদায় ঢলে পড়ি আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। চিল্লায় কোন ঠিক কিনা? রব মানে হচ্ছে সাস্টেইনার, বিধানদাতা, রিজিক দাতা, পালন কর্তা। আল্লাহর একটা নাম হচ্ছে রব। আমাদের রব কে?
আল্লাহ। রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দিয়ে যায়। রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয়, তার নাম রব। বুঝতে পেরেছেন? সহজ হয়েছে না কথাটা? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয়, তার নাম রব। আমাদের যখন যেটা লাগে ব্যবস্থা করে কে? মায়ের পেটে 8 মাস ছিলাম, 9 মাস ছিলাম, 10 মাস ছিলাম। এই 8 মাস 9 মাস আমারে খাবার দিল কে? পানি দিল কে? অক্সিজেন দিল কে? চাইছিলেন? মায়ের পেটে চাইছিলেন না আল্লাহর কাছে যে আল্লাহ ঠিক মতো দিও, টাইমলি খাবার পাঠায় দিও? চাইছিলেন? চাওয়ার আগে যার যা লাগে কে দেয়? তাকে বলে রব। আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন। আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন, একটা লাইন, ওই লাইন দিয়ে আল্লাহ 9 মাস যাবত আমারে পানি দিলেন, খাবার দিলেন, অক্সিজেন দিলেন। সঙ্গত কারণে এই দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয়? কেটে দেয়। কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয়, মানব শিশু প্রথম চিৎকার হাঁকে পৃথিবীতে, ওয়া ওয়া। আমরা শুনি ওয়া, আসলে আল্লাহরে ডাক দেয়। আল্লাহরে ডেকে বলে, মাবুদ, খাবারের, অক্সিজেনের আর পানির একটা মাত্র লাইন ছিল, চিল্লায় বলেন কয়টা? দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। আসার সাথে সাথে কারোর সাথে আমার শত্রুতা নাই, জমি নিয়ে মারামারি নাই, কিলাকিলি নাই। একটা মাত্র খাবারের লাইন দিয়ে 10 মাস বেঁচেছিলাম। মানুষগুলো নিষ্ঠুর, খাবারের একটা লাইন কেটে দিল, এখন খাবো কি? আল্লাহ বলেন, গোলাম, যে আল্লাহ 10 মাস তোরে মায়ের পেটে খাওয়ালাম, ওই আল্লাহ এখনো আছি না নাই? একটা লাইন ছিল মায়ের নাড়ের ভেতরে, খাবারের একটা লাইন। চিন্তা নাই, কষ্ট নাই, দুঃখ নাই। একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাইছিলেন যে আল্লাহ আসার সাথেই তো আমার লাইন কেটে দিবে, খানা কিন্তু রেডি রেখেন আল্লাহ? চাইছিলেন না সবাই? চাওয়ার আগে যার যা লাগে যিনি দিয়ে দেয়, তার নাম তাফসীর। বুঝতে পারছেন? এরপরে মায়ের দুধ খেতে লাগলাম। মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায়, বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা, সেটার বলে শাল দুধ। এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ কইবেন না? আমরা হসপিটালে যে টিকা দেই 5টা 7টা, প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে। বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান। খাওয়াবেন, সব মায়েরা খাওয়াবেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, 2 বছর খাওয়াবেন। যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন, আর যারা ডানু খাওয়াবেন তাদের জায়গা হবে কি? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারে ও পার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কি দুঃখের কথা, মা কেঁদে কেঁদে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে, ঠিক কিনা? তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন, দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত হবে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। তার মানে মায়ের পেটে যখন ছিলাম খাবার দিল কে? দুনিয়াতে আসার পরে বুকের দুধের ব্যবস্থা করলো কে? আচ্ছা, মায়ের বুকের দুধ যখন আমরা খেতাম আমাদের দাঁত ছিল? ছিল না। তার মানে দাঁত দরকার নাই, দেয়ও নাই। বয়স আমার 1 বছর 2 বছর যখন হইতে শুরু করলো, একটু বড় হয়েছে, এখন তো শুধু দুধে চলবে না, এখন মাছ খাইতে হবে, গোশত খাইতে হবে, কুরবানির হাড্ডি চাবাইতে হবে। কথা কন? তো এখন আমার দাঁতের দরকার আছে না নাই? দাঁত যখন দরকার ছিল না দেয় নাই, যখনই দরকার তখনই দিছে কে? আবেদন করছিলেন না অনলাইনে? কথা কন? অনলাইনে আবেদন করছিলাম তো আমরা, যে আল্লাহ বয়স যখন ঠিক এই পর্যায়ে চলে যাবে দাঁত দিও তুমি, দাঁত চাইছিলেন? চাওয়ার আগে যিনি দেয় তার নাম। দেখেন বাংলাদেশে ভাল্লুক, উল্লুক, বাঘ যেগুলো আছে এগুলোর গায়ের পশমগুলো পাতলা। এই বাঘই যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, সাইবেরিয়াতে আছে, ডেনমার্কে আছে, সাইবেরিয়াতে, তারপর নরওয়েতে, অসলোতে যেই বাঘ ভাল্লুকগুলো আছে ওদের চামড়া ইয়া মোটা, মনে হয় যেন প্রাকৃতিক কম্বল দিয়ে আল্লাহ এই সিংহটারে তৈরি করছে। উট শুধু আরব দেশেই নাই, আরব দেশের উটের চামড়া বড় পাতলা, কিন্তু নরওয়ে আর স্ক্যান্ডিনেভিয়ান ওই
বরফের এলাকাতে উট হয়, ওই উটের গায়ের মধ্যে ইয়া লম্বা লম্বা পশম। তার মানে ওখানে প্রচন্ড ঠান্ডা, ওখানে সার্ভাইভ করতে গেলে, বাঁচতে হলে গায়ের মধ্যে মোটা কম্বল লাগবে। চাওয়ার আগেই ওই প্রাণীগুলোরে কম্বল দিয়ে পাঠিয়েছে কে? আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো, উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো, এই দেশের বাঘ ভাল্লুকগুলার কষ্ট হতো। তাই এই দেশের বাঘ ভাল্লুক আর ওটের চামড়া পাতলা করেছে কে? সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম যেখানে যতটুকু লাগে। কুমড়া গাছ, লাউ গাছের নিচে কেউ বিশ্রাম নেয়? বিশ্রাম নেয় কই? বট গাছের নিচে। সুবহানাল্লাহ কইবেন না? একজন লোক, ছোটবেলা গল্প শুনেছি, বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহর গালি দিচ্ছে। আল্লাহর কেমন বিবেক, ইয়া বড় বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট, আর লাউ গাছ আর কুমড়া গাছের ইয়েটা কি খুব মোটা না চিকন? চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ। লাউ গাছরে দিল আল্লাহ এত চিকন করে, ফল দিছে এত মোটা। আর এত বিশাল বড় বট গাছ, এটার ফল হলো এত ছোট। তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমায় গেছে নিজেও জানে না। হঠাৎ করে নাকের মধ্যে ছটাম করে বট ফল পড়ছে একটা, লাফ দিয়ে উঠছে, নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে, আসলেই তো আমি বড় একটা উল্লুকা পাঠা। আজকে এই বট গাছের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত, কুমড়ার মতো ফল দিত, আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না, আমি বিদায় হয়ে যেতাম, অক্কা পেয়ে যেতাম, ঠিক কিনা? যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম, চিৎকার করে তার নাম। আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আলাম মানে একটা জগৎ, আলামিন মানে অনেক জগৎ, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স। উদ্ভিদ জগতের রব তিনি, প্রাণী জগতের রব তিনি, সাগর জলের অতল গহ্বর জগতের রব তিনি, মহাকাশের জগতের রব তিনি, সৌর জগতের রব তিনি, অদৃশ্য জগতের রব তিনি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা। রাজি আছেন? আরো শুনবেন? শেষ করে দেই। আর রহমানির রহিম, তিনি দয়ার সাগর, তিনি দয়ালু, তিনি মায়াবী, তার মায়ার শেষ নাই, তার দয়ার শেষ নাই, তিনি দয়ার সাগর। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন রহমতি ওয়াসিআত কুল্লা শাই, সব জায়গায় আমার রহমত বিস্তৃত। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি? এই যে আজকে বসে আছি, ওয়াজ শুনতেছি, কার রহমতে? কার দয়ায়? আল্লাহ বললেন এই রহমত, দয়ার, ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে 100 টুকরা করলাম। কয় টুকরা? 100 টুকরা করার পরে নিজের মধ্যে আমি 99 টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম। 1 টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলাম। সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের 1 টুকরা দিছে, ছিটে ফোঁটা। হুজুর পাইছে একটু, আমি পাইছি একটু, উনি পাইছে, উনি সবাই মিলে আমরা 1 ফোঁটা ভাগে যোগে পাইছি দয়ার ভালোবাসা। সবাই মিলে 1 ভাগ ভালোবাসার, আর 99 ভাগ ভালোবাসা কার? ওনার ভালোবাসা বেশি না কম? 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই, ভালোবাসার মুভির শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই। আবার আইয়ুব বাচ্চু বলছে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মোরে। আছে না নাই? কত ভালোবাসা, চিন্তা করছেন? 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান, নাটক, সিনেমা। তো 1 ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয়, যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসাটা কত? 1 টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয়, আছে না নাই? ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে, গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে, বন্যার পানিতে মা ডুবে যায়, ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে, পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই, মেয়েটা মরে নাই, আছে না নাই? 1 টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। তার নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরশের উপরে আছে, তার দয়া কত? Do you feel that? Do you imagine that?
আপনি কি এটা ফিল করেন? আপনাকে ফিল করতে হবে। এজন্য আল্লাহ বলে, গোলাম 24/7 24 ঘন্টা আমার দরজা খোলা। কত পাপ করেছিস, কত অন্যায় করেছিস, কত পর্নোগ্রাফি দেখেছিস, কত হিন্দি সিনেমা দেখেছিস, কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস, রাত্রিবেলা নেকেড ভিডিও দেখেছিস, কত অন্যায় করেছিস, আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই? চোখের পানি ছাড়, যায় নামাজটা বিছিয়ে দে, 2 রাকাত নামাজ পড়ে আমারে ডাক দে, ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে। কত পাপ করেছিস, আল্লাহ ডেকে বলে, তোর পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান। তোর পাপ যদি হয় পাহাড়ের সমান, জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান। ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা লাগে না? মনে রাখবেন, এখানে আমরা সবাই পাপী। আমরা কি? কুল্লুকুম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সবাই পাপী, কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? যত পাপ আপনার হোক, টেনশন নাই, আমাদের ভরসা একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? বনি ইসরাইলের এক আবেদ 100 বছর ইবাদত করেছে। কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন, ও আল্লাহর ওলি, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়া আর ভালোবাসায় জান্নাতে ঢুক। আল্লাহর ওলি বলবে, বালবি আমালি, আপনার দয়া দিয়ে জান্নাত কেন? আমার আমল দিয়ে যেতে চাই, আমি নামাজ তো কম পড়ি নাই, তো দয়া লাগবে কেন আপনার? আল্লাহ বলবেন, তাই? আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি? কি আমল করেছিস তুই? ওকে, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর শত শত বছরের তাহাজ্জুদ গুলারে এক পাল্লায় রেখে দে। অলরাইট, গট ইট। শত শত বছরের আমলগুলো রেখে দে, আর দয়া করে মায়া করে চোখগুলো যে একটা পাল্লায় রেখে দিয়েছি, দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি, চোখটা একটা পাল্লায় রেখে দে। এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ, আরেক পাল্লায় কি? এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারের জুড়াই জ্বালা, বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকুর, জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়েন। চোখের এক পাল্লায় চোখ রাখা হবে, আর এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ রাখা হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলেন, এবার হিসাব বলে তুই জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, জাহান্নামে আমি পড়তে পারবো না, মাফ করে দেন, আমি বুঝি নাই। আপনার দয়া, রহমত, ভালোবাসা ছাড়া কশিন কালে কারো জান্নাতে ঢোকা সম্ভব? এজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আমি রাহিম। এরপর আল্লাহ বললেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। কোন দিবসের মালিক? যেই দিবসে কেউ কাউরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, ভাই বোনরে চিনবে না। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই উলঙ্গ, নেকেড, সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি। সেই বিচার দিনের মালিক একজন, চিল্লায় বলেন, তিনি কে? এরপর আমরা পরিচয় দিলাম, ইয়াকা না'বুদ, আল্লাহ শুধুই আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু আপনার কাছে আমরা সাহায্য চাই। এবার দাবি দাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, আমাদেরকে পথ দেখায় কে? এরপর আল্লাহরে বললাম, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই শ্রেণীর পথ দেখান যে শ্রেণীর উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন। এই শ্রেণী হলো 4 শ্রেণী। চিল্লায় বলেন, কয় শ্রেণী? আওয়াজ করে বলেন। 1 নম্বরে নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। বলেন, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবীরা যাদের কাছে ওহী আসতো, ওনারা মাসুম। সিদ্দিক হচ্ছে সত্যের ব্যাপারে আপোষহীন, তাদের লিডার হচ্ছে আবু বকর সিদ্দিক। শুহাদা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য তাজা রক্ত ঢেলে যারা শহীদ হয়েছে, ঠিক কি না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও,
যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। পড়েন আমিন। এই চার শ্রেণীর পথ আল্লাহ তুমি আমাদের দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দুই শ্রেণীর পথ থেকে আমরা পানা চাই। এক হলো গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর তোমার রাগ, তোমার গোসা, তোমার ক্রোধ, লানত প্রাপ্ত ওই ইহুদি জাত থেকে আমরা পানাহ চাই। ওয়ালাদ-দাল্লিন, ভ্রষ্ট যারা নাসারা, সব মুফাসসিররা একমত যে আল মুরাদু বি আল মাগদুবি আলাইহিম আল ইয়াহুদ ওয়াল মুরাদু বিদ-দাল্লিন আন নাসারা। সব মুফাসসিররা পৃথিবীতে একমত যে মাগদুব আলাইহিম দ্বারা বোঝানো হয়েছে ইহুদিদেরকে। পৃথিবীর সবচাইতে টেরা জাতি, নিজেদের ৭০,০০০ নবীকে নিজেরা জবাই করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্ব নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে। ছাগলের গোশতের মধ্যে বিষ মাখিয়ে আমার বিশ্ব নবীরে খাওয়াতে চেয়েছে। এমনকি বিশ্ব নবী ইন্তেকালের পর বিশ্ব নবীর লাশ মোবারক চুরির ষড়যন্ত্র করেছে। এরা সবচেয়ে বড় সুদখোর, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় বাটপার। এই জাতিটার নাম হচ্ছে ইহুদি। এইডসের ছড়াছড়ি পৃথিবীতে ছড়িয়েছে ওরা। বম্বিং হামলা, বোমা হামলা কারে বলে, ককটেল ফুটানো, গ্রেনেড হামলা পৃথিবীবাসী জানতোই না, ওরা শিখিয়েছে। বিমান কেমন করে পাইলটকে হাইজ্যাক করে ছিনতাই করতে হয় ওরা শিখিয়েছে। এজন্য ওদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে ওরা দলিন, যারা ভ্রষ্ট, পথভ্রষ্ট, ঈসা আলাইহিস সালাম রে মানতে মানতে আল্লাহর ছেলে বলে দাবি করে, ওই নাসারাদের থেকেও আমরা পানাহ চাই। ঠিক কি না? এই সুন্দর প্রার্থনা যখন আমরা করলাম, এখন আমিন বলার দরকার আছে না নাই? আওয়াজ করে পড়েন আমিন। নামাজ শেষে আপনারা পড়বেন আমিন। যেই মসজিদে আওয়াজ করে আমিন, আওয়াজ করে পড়েন। যেখানে ফিস 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 করে পড়বেন, তবে মিস করেন না। ইদা আম্মানাল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো। তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, তোমাদের সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। আমিন বলবেন তো? আমিন নিয়ে মারামারি করবেন না তো? হাত তোলা বাঁধা নিয়ে মারামারি নাই তো? বুকে না নিচে মারামারি করা যাবে? বুক থেকে শুরু করে নাভি সবটাই হাত বাঁধার জায়গা। যার সুবিধা উপরে, মাঝখানে, নিচে, না বাঁধলেও কবুল করবে কে? কিন্তু ইখতিলাফ করলে আমল সব বরবাদ করে দিবে কে? আমরা ঐক্য চাই কোরআন সুন্নাহর আলোকে। ঠিক কি না? এজন্য সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুশ শিফা। আজ থেকে সূরাতুল ফাতিহার আমল বেশি বেশি করব। অসুস্থ হলেই ঔষধও খাবো, সূরা ফাতিহা পরে রুকিয়া করব, ঝাড়ফুঁক। ঠিক কি না? আর আল্লাহর কাছে আমরা প্রতিদিন দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিটা আয়াতের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলে কয়েক ঘন্টার দরকার। আমরা যা বলেছি, যতটুকু শুনেছি, ততটুকু আমল করলে আমাদের জীবনকে উজালা করে দিবে কে? আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে, স্বল্প জায়গা হওয়ার কারণে আপনাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারি নাই। রাত বাজে 1টা, এত রাতেও এত লোক দাঁড়িয়ে কথা শুনেছেন। এই যে জালনার এখানে ঝুলে ঝুলে কিছু ভাইরা তোমরা কথা শুনেছো। তোমাদের এই সময়টাকে, আমাদের এই সময়টাকে এখানে বলাকে, শোনাকে আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানায়। আমার নানা ভাইয়ের কবরটা আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও। এই দরবারের খেদমত তুমি গোটা বাংলাদেশে ছড়িয়ে দাও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।